কিন্তু দুঃখের বিষয় হলো উম্মতগুলো আসতে থাকবে ওযু করার কারণে। এদিকে এখানে গুরুত্বপূর্ণ কথা, ওযু করার কারণে চেহারাটা সূর্যের আলোর মতো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। ওযুর মধ্যে হাত দৌত করেছে, হাতগুলো সূর্যের কিরণের মতো ঝলঝল ঝলঝল করবে। মাথা মাসাহ করার কারণে চুলগুলো দ্বারা মতির মতো আলো ছড়াবে। পায়ের টাকটু পর্যন্ত সূর্যের কিরণের মতো কিরণ জ্যোতি বের হবে। কাছাকাছি আসার পর ফেরেশতারা একটা পর্দা ফেলে দেবে। সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিবেন, কি হলো ফেরেশতারা? পর্দা সরাও, এরা আমার উম্মত, এরা যে আমার উম্মত, এই উম্মতের পরিচয় এদের চেহারার মাঝে আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ একমাত্র, কথাটা ভালো করে বুঝেন, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের এই বৈশিষ্ট্য, আর কোন নবীর উম্মতের এই বৈশিষ্ট্য নাই। মুহাম্মদের উম্মতেরা ওযু করার কারণে মুখ থেকে নূর বের হবে, ওযু করার কারণে হাত থেকে নূর বের হবে, মাথা মাসাহ করার কারণে চুল থেকে নূর বের হবে, পা দৌত করার কারণে পা থেকে বের হবে। শুধু তাই না, শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা ভুলের কারণে সাময়িক সময়ের শাস্তি ভোগ করার কারণে জাহান্নামের মাঝেও যাবে, আপাদমস্তক আগুনে পুরাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই যে নামাজ পড়েছে কিন্তু অপরাধের কারণে আজকে জেলখানা। কথা বুঝেন, কথা বুঝেন। নামাজ পড়েছে অপরাধের কারণে জেলখানায়, ওই সমস্ত জেলিদের চেহারার মাঝে আল্লাহ তার হাবিবের উম্মত হওয়ার খাতিরে চেহারার মাঝে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। চেহারাটুকু কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন পুরাবে না। এত দামি নবীর উম্মত হওয়ার কারণে আমরাও এত দামি। রাসূল বলবেন পর্দাটা সরা, পর্দাটা, কারণ এরা যে আমার উম্মত, উম্মতের পরিচয় ওদের চেহারার মধ্যে বহন করছে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবেন, হ্যাঁ হ্যাঁ এরা আপনার উম্মত ঠিক, কিন্তু আপনি দুনিয়ার জমিন থেকে চলে আসার পর বহু রকম বেদাত কাজ চালু করেছে। আপনি দিয়ে এসেছিলেন 2টা ঈদ, এই পাগলের দলে এসকে পয়রা বানাইছে 3টা ঈদ। আওয়াজ নাই দেখি। আপনি রেখে এসেছিলেন 2টা ঈদ, এরা বানাইছে 3টা ঈদ। আপনি খতমে নবুয়তের সিংহাসনের প্রধান ছিলেন, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানের অনুসারীরা গাজীপুর পর্যন্ত আহমদিয়া জামাতের মিশন নিয়ে এসেছে। জীবন নেয়ও নাই, জীবন দেয়ও নাই। এজন্য রাসূল চলে যাওয়ার পর রাসূলের সুন্নাহগুলোকে জীবিত রাখার জন্য আমাদের পরিশ্রম করতেই হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের নবীজির কত দাম। আল্লাহর রাসূল বলেন, শোনো শোনো, আমাকে 5টা বিষয় দেওয়া হয়েছে যা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা হলো মাসিরাতু শাহরিন বিররুবি, আমি যেই জায়গায় বসে থাকি 1 মাস পর্যন্ত তুমি অতিক্রম করবা। 1 মাসের দূরে যেই পর্যন্ত দূর হবে, ওই জায়গার মাঝেও শত্রুদের অন্তরে আমার ভয়ে কাঁপুনি শুরু হয়ে যাবে। কথাটা কি বুঝেন নাই ভাই? দেখবেন নারে তাকবীরের ধ্বনি যদি দর্শনে দেয়, 1000 মানুষের হট্টগোলের চাইতেও এদের আওয়াজ শক্তিশালী হয়ে যায়। টুপিওয়ালা যদি 50টা রাস্তায় বের হয়ে যায়, কেমন জানি হাজার হাজার দেখা যায়। যদি 1000 বের হয়ে যায়, লাখো লাখো মানুষ জমায়েত হওয়ার মতো দেখা যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দিয়েছিলেন, আমি শুধু বসে থাকবো, 1 মাস ঘোড়া দিয়া দৌড়া যাইবা, যত দূর হবে ওই জায়গার মধ্যেও কোনো বেঈমান আমার নাম শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরে কম্পন শুরু হয়ে যাবে। আরেকটা হলো, শোনো, আগেকার জমানার মাঝে নামাজ নির্ধারিত জায়গার মধ্যে পড়া লাগতো, কিন্তু আল্লাহ তাআলা আমারে বইলা দিয়েছেন, হাবিব না না, আপনার উম্মত যেখানে খুশি নামাজ পড়বে। আমি तमाम পৃথিবীর জমিনের উপরে পানি, জমিনের উপরে গাছগাছালি, বিল্ডিং, তার ছাদ, সব জায়গার মধ্যে আমি আল্লাহ নামাজ পড়ার অনুমতি দিয়ে দিলাম। কিন্তু পূর্বেকার উম্মত ও নবীদের জন্য